এত সকালে কাশিতে কোনো লাভ নাই, 2 ঘন্টা পরে আসেন। কেবল মাত্র 2 পাতা পড়ছি, আরো 10 পাতা বাকি। তারপর পান, চা, সিগারেট, তারপরে অফিসের কাজ। তুই মামা, আমি নয়ন। কাশেম মাস্টারের ছেলে? হ্যাঁ। কখন আসলি? এই তো সকালে। তোর বাবাজান ভালো আছে? হ্যাঁ। তোর আম্মা ফাতেমা? হ্যাঁ। নাস্তা খাইছস? না। ব ব ব সেটা তাই না, ব নে নাস্তা খা। খা খা, মুখ লাগায় খা। এবার ক। কেন আইসস? মামা, আমি একটা এনজিওতে কাজ করতাম। আমাদের সাথে 2-4 জন বিদেশিও ছিল। একটা মেম সাহেব আমাকে খুব পছন্দ করত। আরে না, সেই মেম সাহেবের বাতিক ছিল ফুল। মানে বাংলাদেশের পথে ঘাটে যত গাছ আছে, সেই ফুল পাইটা আমি তারে দিতাম। বিউটিফুল। শি ভেরি হ্যাপি। তাই আমেরিকা গিয়েও
আমার এই কাগজ পাঠাইছে। এই কাগজপত্র নিয়ে এমবাসিতে দেখাইলে আমি আর আমার বউয়ের ভিসা পাকা। ওইখানে নাকি আমাকে 2 বছরের ভোকেশনাল ট্রেনিং দেবে। আমার ইচ্ছা আমি ওই দেশে থেকে যাব, আর কোনোদিনও আসবো না। मिस्टर हफीजुद्दीन केयर ऑफ मौलवी कसीमुद्दीन दौलदिया हाई स्कूल पीएस ग्वालंदो डिस्ट्रिक्ट राजबरी hereby requested to contract US Embassy Dhaka visa section দেখলাম জেনুইন কিনা। আরে বাঘের বাচ্চা, হ্যাঁ গোষ্ঠী শুদ্ধে আমেরিকা যাইতাছস, তোফা। আমি একা যাব। বউ শুদ্ধ ভিসা পাইতাছস, একা যাবি কেন? আপনার বৌমাকে তার বাপে আসতে দেয় না। আমি শুধু কবুল করছি, সংসার করি নাই। কেন? আমাকে গিয়ে ঘর জামাই থাকতে বলে। বড় লজ্জার কথা মামা। আমাকে তালাকের নোটিশ দিছে। ও আমি অনেক আশা নিয়ে আপনার কাছে আসছি মামা। বহু কষ্টে আমি 5,000 টাকা জোগাড় করছি, বাকিটা আপনি দেবেন। আমি টিকিট কেটে আমেরিকা যাব। টিকিটের দাম কত? ঠিক জানি না, তবে একজনের কাছে শুনছি মেলা। তোর যাওয়ানোর ব্যাপারে বহুদুলাভের মত আছে। আছে, এই যে বাজান আপনাকে চিঠি দিছে। হ্যালো। হ্যালো, কে রূপা? খবর বল। হয়নি। ভিসা দেয়নি? না। ডাক্তারের অ্যাডভাইস, হাসপাতালে ভর্তির কাগজ, স্পন্সর সব দেখিয়েছিলি? হ্যাঁ। তাও দিল না? তুই বলিসনি যে তুই ওখানে ভর্তি করতে যাচ্ছিস না, যাচ্ছিস চিকিৎসা করতে? তোর চিকিৎসা এদেশে নেই? বলেছিলাম। আমেরিকায় আমাকে যে স্পন্সর করছে তাকে হাসপাতালে গিয়ে চিকিৎসার সব খরচ জমা দিয়ে রসিদ পাঠালে তবে ভিসা দেবে। মগের বললু, তোর চিকিৎসার জন্য সব শুদ্ধ কত খরচ লাগবে সেটা জানলো কি করে? আর জানলো আগাম জমা দেবো কি করে? রূপা, রূপা, ভেতরে কষ্ট হচ্ছে? হ্যাঁ রূপা, আমার ওষুধ। ঠিক আছে, একটু থাক, আমি নিয়ে আসছি। ডাক্তার সাহেব কেমন দেখলেন? আগের মতোই। মে আই কাম ইন স্যার? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসুন আসুন। হ্যাঁ বলুন।
একটা লোনের দরখাস্ত এনেছিলাম স্যার। সুজয় সাহেব, ওয়েলফেয়ার ফান্ড থেকে তো কোনো লোন দেওয়া যাবে না। আপনি ইচ্ছে করলে প্রভিডেন্ট ফান্ড থেকে 80% লোন নিতে পারেন। অলরেডি তুলে ফেলেছি স্যার, আর কোনো রাস্তা নেই। ইয়ে দেখুন, অ্যাজ পার রুল আমারও হাত বাঁধা। আইনের কথা বলবেন না স্যার, নিতান্তই মানবিক কারণ। এই 50,000 আমাকে দিতেই হবে স্যার। আমার ফুফাতো বোনের ছেলেকে এনজিওর এক মেম সাহেব আমেরিকা যাবার সমস্ত কাগজপত্র পাঠিয়েছে। 2 বছরের ট্রেনিং স্যার। আহ, কি লাখ কি লাখ! ভাগ্নে আমার ইচ্ছে করলে ওর বউ শুদ্ধ নিয়ে যেতে পারবে। টিকিটের দামটা আমিই দেবো স্যার। বোন দুলাভাইয়ের কাছে আমার অনেক ঋণ। ওদের পরিবারে আমি খেয়ে পড়ে মানুষ। আমার ভাগ্নেকে যদি একটা টিকিট কেটে না দিতে পারি তাহলে আমি শরমে মরে যাব স্যার। একটা টিকিটের ব্যবস্থা আমি ক্রেডিটে করে দিতে পারি। আলহামদুলিল্লাহ, ওই একটা টিকিটই দরকার। ভাগ্নে একাই যাবে। ওর বউ যাবে না? না স্যার, ওর বউকে তালাক দেওয়ার নোটিশ দিয়েছে। তাই নাকি? জি জি স্যার। দেখি আপনার ভাগনার টিকিটের জন্য কি করতে পারি। সুজয় সাহেব, আপনি আমাকে 2 দিন সময় দেন। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। হুম 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 হুম। তুমি শো, আমার একটু দেরি হবে। রনু, আমাদের অফিসের হেড ক্লার্কের ভাগ্নে আমেরিকা ট্রেনিংয়ে যাচ্ছে। সঙ্গে ওর বউর যাওয়ার কথা, কিন্তু ও নিচ্ছে না। আমি ভাবছিলাম রূপাকে পাঠালে কেমন হয়। আমি অবশ্য ছেলেটার পেপার সব দেখেছি, অ্যাবসলিউটলি জেনুইন। চেষ্টা করলে অবশ্য রূপাকে পাঠানো যেতে পারে। তার মানে রূপা তোমার অফিসের হেড ক্লার্কের ভাগ্নে বউ হয়ে যাবে? ক্ষতি কি? সত্যিকারের বউ হয়ে তো যাচ্ছে না। কিন্তু এভাবে যেতে কি রূপা রাজি হবে? হতেই হবে। মাদ্রাজে যখন গিয়েছিলাম তখন ডাক্তার কি বলেছিল জানো? বলেছিল 6 মাসের মধ্যে অপারেশন না করলে আর কোনোদিনও সম্ভব নয়। চোখের সামনে আমার বোনটাকে এভাবে তো মরে যেতে দিতে পারি না। আমি ওকে রাজি করাবই।
মতামতটা আমাকে ফোনে জানিও। কুটকুট করছিস কেন? খা। তোমরা যা বললে শুনে পেট ভরে গেছে। শেষমেশ কাগজের বউ হয়ে আমাকে যেতে হবে। হ্যাঁ, 3 মাসের মধ্যে অপারেশন করতে হবে, না হলে আর কোনো দিন করা যাবে না। অপারেশন না হলে তোমরা আমার বিয়ে দিতে পারছো না, এই তো? অপারেশন না হলে আমি মা হতে পারবো না, ভারী কোনো কাজ করতে পারবো না, বুড়োই থেকে যাবো। না হয় মা হবো না, ভারী কাজ করবো না। অপারেশন না হলে যে তুই বেঁচে থাকবি তার গ্যারান্টি কোথায়? অপারেশন হলে তো আমি বেঁচে থাকবো, তার গ্যারান্টি কোথায়? সাফ কথা শুনে রাখ রূপা, তোকে আমরা সহজে মরতে দেব না। তোমরা যদি এমন করো, যাও 3 মাস আমি বাঁচতাম, তাও বাঁচবো না। ওষুধ খেয়েছিস? হ্যাঁ, তুই কি আরেকবার ভেবে দেখবি কি? ওর সাথে আমেরিকায় যাওয়া যায় কিনা? না, আমি মরে গেলেও ওভাবে যাব না। হ্যালো, ডক্টর, আমার নাম রূপা, আমি আপনার পেশেন্ট। আমার হার্টে পারফোরেশন, মনে আছে আপনার? জি ভালো। আচ্ছা ডক্টর, আমি যদি ওষুধ খাওয়া বন্ধ করে দেই কতদিনে মরবো? এমনি এমনি শুধু জানতে ইচ্ছে করছিল। শিওর। ঠিক আছে ডাক্তার।
স্যার ওষুধগুলো কুড়ায় পেয়েছি। কার ওষুধ? আমি জানি, দাও। রূপা, কি? কদিন ধরে ওষুধ খাওয়া বন্ধ করেছিস? কই না তো, ওষুধ খাওয়া বন্ধ করব কেন? এগুলো কি? আমাদের উপর এত অভিমান, তাই ওষুধ না খেয়ে মরে যাবি? আমরা না বুঝে তোকে আঘাত করেছি, আমরা না বুঝে ওই ছেলেটার বউ সাজিয়ে তোকে পাঠাতে চেয়েছি। তখন একবারও ভাবিনি এটা অন্যায়। তখন খালি মনে হয়েছিল যেভাবে পারি তোকে বাঁচাবো। তুই মরে গেলে, তুই মরে গেলে এই সংসারের সব হাসি খুশি শেষ হয়ে যাবে। তোর ভাই সারা রাত ঘুমোতে পারে না, আমি কিছু বলতে পারি না। তোর অসুখের পর আমাদের সব ভালোবাসা মরে গেছে। আমি যাব। রূপা, রূপা, আমি যাব। এসো। বসো। কই তুমি? আমি আসছি। আমার স্ত্রী, তো ভাবি, আর এ হচ্ছে নয়ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি বসো, নাস্তা করো, আমি কাপড় চোপড় ছেড়ে তোমার সাথে চা খাবো এসে। হ্যাঁ, বসো। বসুন। নিন, খান। আপনি নিশ্চয়ই সব শুনেছেন। জি, শুনেছি। আমরা আপনার প্লেন ভাড়া, আনুষঙ্গিক সব খরচ দেব। বিনিময়ে এই উপকারটুকু আপনি আমাদের জন্য করবেন। আমি রাজি। তবে এই উপকারটুকুর বিনিময়ে আপনি আর কিছুই দাবি করতে পারবেন না। জি। মানে আমার ননদ
কাগজপত্রে শুধুমাত্র আপনার বউ হিসেবে যাবে। তারপর আপনি আপনার পথ দেখবেন। দাবি করতে পারবেন না সে আপনার স্ত্রী, এবং এই বিয়ের কথা কাউকে বলতে পারবেন না। জি। আপনি নাস্তা খান, আমি চা নিয়ে আসি। কই খাও? এখানে কোথায় উঠেছো তুমি? মামার মেসে। আমার এখানে থাকতে পারো, ঘর তো খালি পড়ে থাকে। এখানে থাকলে ভালো হয়। রূপার সাথে তোমার আন্ডারস্ট্যান্ডিংটা হওয়া দরকার, কারণ ভিসার জন্য যখন এম্বাসি ফেস করবে তখন তোমাদের যেন ঘনিষ্ঠ মনে হয়। জি, মামাও তাই বলেছেন। তাহলে তুমি এখানে থাকছো? জি। আমার বোন রূপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাবি, চাটা খুব কড়া লাগে, আর একটু দুধ আর চিনি দেন। চিনি 2.5 চামচ খাই। ঠিক আছে, আর ভুল হবে না। আসতে পারি? আসেন। আপনার চা। দুধ কম হয়েছে? রাতে চা খেলে ঘুম হয় না। Rapidex English Speaking Course। ইংরেজি খুব শক্ত, পড়ি মনে থাকে না। আপনি কতদূর পড়াশোনা করেছেন? আন্ডার ম্যাট্রিক। মানে? ম্যাট্রিক ফেল। ইংরেজি প্রথম পত্রে 12 পেয়েছিলাম। তাহলে তো আমেরিকায় গিয়ে আপনার একটু কষ্ট হবে। আপনি তো এমএ পাস। আমাকে যদি কিছু কথাবার্তা শিখায় যান তো বড় উপকার হয়। কি ধরনের কথাবার্তা শিখতে চান? হোয়াট ইজ ইয়োর নেম? মাই নেম ইজ নয়ন। এইগুলা পারি, কিন্তু এই ট্যাক্সি যাবা নাকি, গেলে ভাড়া কত, বেশি ভাড়া কেন চাও, এইসব পারি না। নো প্রবলেম। জি না, বিগ প্রবলেম। ভাষা না জানলে যে কি মুসিবত একবার চিটাগাঙ্গে গিয়া টের পাইছি। আর আমেরিকা হচ্ছে চিটাগাঙ্গের বাপ, মানে ফরেন কান্ট্রি। আপনি এত হাসি খুশি, আপনাকে দেখলে মনে হয় না আপনার অসুখ। তাই? হ্যাঁ। আপনার অসুখটা কোথায়? হে, এখানে। হার্টের অসুখ? হ্যাঁ, আমার হার্টে ফুটো। ছিদ্রটা ক্রমশই বড় হচ্ছে। অপারেশন না করতে পারলে একদিন দুম করে মরে যাব। আপনি মরবেন না। মরতে তো আমি চাই না, অনেক অনেক দিন বাঁচতে ইচ্ছে করে, কিন্তু আমার জীবনটা এক
পেয়ালা চায়ের মতো, আর মাত্র এক চুমুক বাকি, তারপর সব শেষ। If there is a will, there is a way. আমার বাজান স্কুল মাস্টার এই কথাটা প্রায় বলেন, আমি মনে রাখছি, আপনিও মনে রাখবেন। নয়ন, আসতেছি ভাইজান। নয়ন, এগুলো পরে নাস্তা টেবিলে একটু এসো, দেখি কেমন লাগে। এসো। হ্যাঁ, বাবুর প্যারেন্টস ডেতে কবে যাচ্ছ? পরশু। ওকে অনেক দিন দেখি না, আমিও কিন্তু যাব। আর কদিন পরে ও তো চলেই আসবে ছুটিতে। তাছাড়া রাস্তাঘাটের যা অবস্থা, তোর এই শরীরে যাওয়াটা ঠিক হবে না। রনু, আমি বলছিলাম কি, এবছর না হয় বাবুর প্যারেন্টস ডেতে নাই গেলাম, ছুটিতে বাসায় তো আসবেই। ঠিক আছে। না না, আমি না হয় যাব না, কিন্তু ওই দিন সব বাবা মাই যাবে। তোমরা না গেলে বাবু কষ্ট পাবে। তোমরা গিয়ে বলো তোর ফুপু আসতে চেয়েছিল, কিন্তু আমরাই আনিনি। গুড মর্নিং। মর্নিং। এসো এসো, বসো। এসব পোশাক আমার ঠিক মানায় না। খুব মানায়, শুধু ফার্স্ট ক্লাস এক জোড়া জুতা দরকার। ইয়ে, নয়ন, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? জি না। একটু কষ্ট হলেও তোমাকে কদিন থাকতে হবে। তোমার আর রূপার কাবিন, কিছু কাগজপত্র তৈরি করতে হবে, তারপর পাসপোর্ট, তারপরে ভিসার জন্য লাইনে দাঁড়াবে। সবকিছু ফাইনাল হয়ে গেলে কিছুদিন বাড়িতে বেরিয়ে আসো। জি আচ্ছা। রূপার সাথে আর তোমার ভাবের সাথে কথাবার্তা বলে একটু ফ্রি হও। ওই নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। ঠিক আছে না, হাত দিয়ে খাও, হাত দিয়ে খাও। কালু ভাই, আমার জন্য ফুলটা নিয়ে এসো। আপনার ফুল।
থ্যাংক ইউ। ওয়েলকাম। এই তো শিখে গেছেন। থ্যাংক ইউ। গোলাপ আপনার ভালো লাগে? এইটা তো শহরের ফুল। গ্রামের ফুল কোনটা? কাঁঠালি চাপা। একটা ফুটলে খবর হয়ে যায়। খুব সুন্দর গন্ধ। আমাদের বাড়ির উঠানে আছে। যখন ফুল ফোটে তখন বাজান। আমাদের সবাইকে নিয়ে গাছটার সামনে দাঁড়ান। আমরা লম্বা করে শ্বাস নেই। ঠিক আছে, একটা কাঁঠালি চাপা এনে বাগানে লাগাবো। ঢাকায় সেই রোদ সেই বাতাস কই পাবেন? এখানে ফুল ফুটলে তো সিঁড়া নাকের কাছে নিয়ে গন্ধ নিতে হয়। আর আমাদের বাড়ির পেছনে যে হাসনু হয় না, ৮ মাইল দূর থেকে আমি তার গন্ধ পাই। আমেরিকার ফুলে কিন্তু কোনো গন্ধ নেই। তবে ডলারের গন্ধ আছে। ডলারের গন্ধে সারা দুনিয়া ছয় লাভ। দেশে আর ফিরবেন না? না। কেন? আমি গরিব বলে শ্বশুরজান তার মেয়েরে আমার কাছে তুইলা দেয়নি। গায়ের লোকেরা আমার নিয়ে তামসা করে। গরিব শুধু খাওয়ার শোয়ার কথা চিন্তা করে, দেশ টেশ নিয়ে ভাবে না। সই কর। কি? কাবিন। ভয় কি? তুই তো আর সত্যি সত্যি বিয়ে করছিস না। আজ থেকে আমি হলাম কাগজের বউ। নয়ন, সই কর এখানে। কাবিন ভাইজান। হ্যাঁ। একবার সত্যি সত্যি সই দিছিলাম, আর এইবার দিলাম মিশা। জীবনে বাঁচার জন্য কত কিছু করা লাগে না ভাইজান?
এখনো ঘুমাননি? আপনার শরীর ভালো? বাঁশি শুনবেন? সাথে যাবেন? আপনাকে তারা দেখাবো। সপ্তর্ষি এখন মাঝ আকাশে। আমি যদি আপনাকে কিছু টাকা দেই, আপনি কি গ্রামে ফিরে যাবেন? কেন? আমেরিকা অনেক দূর, সপ্তর্ষির চাইতেও দূরে। ওখানে গেলে আপনি অন্যরকম হয়ে যাবেন। আপনার বাঁশি শুনে আর কেউ কাছে আসবে না। তার চেয়ে আমি যে টাকা দেব, সেই টাকায় আপনি একটা জমি কিনে ফুলের কলম করবেন। কাঁঠালে চাপা, হাসনা হেনা, গন্ধরাজ, সন্ধ্যা মালতী এসব ঝুড়ি ভরে এনে শহরের নার্সারিগুলোতে বেচে দেবেন। আপনার চলে যাবে। আমার এখন কি মনে হয় জানেন? মনে হয় এই যে চারদিকের এত দালান কোঠা, এত আয়োজন, এত সাজ, সব মিথ্যে, সব। আপনার অসুখ তো, তাই এত ভাবেন। আমার যখন জ্বর হয় কিছু ভালো লাগে না। আমার কথা বাদ দেন। আমি না গেলে তো আপনারও যাওয়া হবে না। আপনার যাওয়া দরকার। ডাক্তার নাকি সমন দিয়েছে, যখন ভালো হয়ে ফিরে আসবেন দেখবেন সব কত ভালো লাগে। একবার বুক ভেঙে গেলে বুক জোড়া দেওয়া খুব কষ্ট। আমার বুকের ভেতরে সব খান খান হয়ে গেছে। আমি যদি অনেক বড় একটা কবিরাজ হতাম। আপনি তার চেয়েও বড় কবি। একদম ছুটোছুটি করবি না, সময় মতো ওষুধ খেয়ে নিবি। যাচ্ছে তো মাত্র এক রাতের জন্য, অত খবরদারি করতে হবে না। তুমি তোমার মামার ওখানে একবার যেও, গিয়ে বলবে তোমার আর রূপার পাসপোর্ট আর টিকিট হয়ে গেছে। এটা বাবুকে দিয়ে বলো আমি ওকে অনেক অনেক ভালোবাসি। আমি একটু মামার ওখানে পাসপোর্ট আনতে চাই। না, আমরা যাব, তবে ওখানে নয়, দূরে। এই জমিটা কেমন? ভালো। এখানে কাঁঠালি চাপা কেমন হবে? হাসনা হেনা?
ভালো। এটা আমার জমি, বাবা দিয়েছিল। আমার খুব শখ ছিল এখানে নার্সারি করব। আচ্ছা, এই জমিটা পেলে আপনি কি করতেন? 100 তলা দালান। ইডিয়েট। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে কতটুকু জমি আছে? 5 বিঘা। মেলা জমি। শুধু নেপিয়ার লাগালেই বড় লোক হয়ে যেতাম। নেপিয়ার কি? এক ধরনের ঘাস, গরু খায়। ইপিলিপি ছাগলে খায়। আচ্ছা, এখানে আমাদের নার্সারিটা কেমন হবে? খুব সুন্দর। আমার আর বাগান করা হবে না। কেন? ফিরে এসে করবেন। আমি আর ফিরবো না, অপারেশন টেবিলেই মরে যাব। ধ্যাৎ, হ্যাঁ, মাদ্রাজে গিয়েছিলাম, কত বড় বড় ডাক্তার, ওরাই আমার অপারেশন করতে সাহস পেল না। আরে আমেরিকা হচ্ছে বিজ্ঞানের বাবা। বান্দরের হাট কেটে নাকি মানুষকে লাগায় দেয়। বাদরের হাট? বাদরের হৃদয় দিয়ে কি কাউকে ভালোবাসতে পারবো? ফুল ভালোবাসতে পারবো? পাখি? আমি মূর্খ মানুষ, আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নাই। আমেরিকা চলেন। বাদরের হাট পছন্দ না হয়, আমার হাট তো আছে, আছে না? আমাকে আর কখনো ফুল দেবেন না, যদি দেন কাগজের ফুল দেবেন। কেন? আমি তো কাগজের বউ। বউ তো। আমাকে কেমন লাগছে? খুব সুন্দর। এইটা আমার নদী। তাই? হ্যাঁ। আচ্ছা, এই নদীটা যদি আপনাকে দিয়া দিই তো কি করবেন? ঢেউ হয়ে নাচবো।
ঢেউয়ের একটা গল্প আছে, জানেন? কি? একটা ঢেউ নাচতে নাচতে পাড়ে এসে রোজ একটা পাথরকে বলে, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। পাথর ভাবে মিছা কথা, তার মতো একটা ছোট্ট পাথরকে কেউ ভালোবাসতে পারে না। কিন্তু ঢেউটা যেদিন তার কাছে এসে কেঁদে কেঁদে বলে, আমার বুকে আসো, সেই দিন পাথরটা আর সইতে পারে না, ঢেউয়ের বুকে ঝাঁপ দেয়। তারপর? পাথর তলায় যায়, গভীর জলে সে হারায় যায়। আর ঢেউ? পাথরের দুঃখে কয়েকদিন কান্দে, তারপর আবার নেচে বেড়ায়। ঢেউ কি নয়? বলো ঢেউ কি? আমি? হ্যাঁ, না, ঢেউ তুমি। আমি আমি পাথর। আমি তো মরে শক্ত হয়েছিলাম। তুমি ঢেউয়ের মতো মাঠ ঘাট ভেঙে এলে, আমাকে আঘাত করলে, বললে বললে তোমার অন্তর কেটে দেবে, বললে কাগজের হই আর যাই হই। বউ তো। কেন বললে? তুমি বলছো তুমি ছোট্ট অবহেলার পাথর। তুমি জানো না, মানুষ যখন ডুবে মরে তখন ছোট্ট খড়কুটোকেও কিভাবে আঁকড়ে ধরে। তুমি জানো না নয়ন, তুমি তুমি জানো না। আইসো তোর দেরি দেখা আমি ভাবলাম একটু ফিটফাট হইয়া তোরে গিয়া পাসপোর্ট দিয়ে আই। এলো তোমাকে পাসপোর্ট আর কাবিনের ইংরাজি আর এরোপ্লেনের টিকিট। খুব সকালে আমেরিকার এম্বাসিতে গিয়া লাইন দিবি, ভিসা লাগাবি, তারপরে ফ্লাই। হ্যাঁ, আল্লাহ তোর ভালো করুক। আমি তো কিছু করি নি রে বাজান, সব কিছু করছে ওই সেলিম সাহেব। ওর বোনটারে পাখির ছানার মতন বুকে ধরে নিয়ে যাবি বাজান। বাজান কি হলো? আরে অহনে কান্দস কেন? এয়ারপোর্টে গিয়া আমার জড়ায় ধরবি, তখন আমিও কান্দুম রে বাজান। আপনি নয়ন? জি। আপনাকে আমার সঙ্গে থানায় যেতে হবে। আমার অপরাধ? জোর চুরি। প্রথম স্ত্রী বর্তমান থাকা অবস্থায় তার অনুমতি না নিয়ে আপনি দ্বিতীয় বিয়ে করেছেন, আর ভাতা দিয়ে দ্বিতীয় বিয়েটা করেছেন আপনি আমেরিকা যাবার পথ খরচা জোগাড় করার জন্য।
মিথ্যা কথা। আমার বউ আমাকে তালাক দিছে। তালাক দেয়নি, তালাকের নোটিশ দিয়েছে। আমি ভাওতা দিয়ে বিয়ে করিনি। রূপার অসুখ, ও ভিসা পায়নি। ওরে আমেরিকা যাওয়া খুব দরকার। এই যে রূপা, রূপা, আমি তোমাদের সব কথা বলিনি? বলিনি যে আমি বিবাহিত? না, কেন মিথ্যা বলছো? ইন্সপেক্টর সাহেব, আমার যা বক্তব্য ছিল আমি তা লিখিত দিয়েছি। নাও ডু ইউর জব। এই ছবিটা আমি আলামত হিসেবে নিয়ে যাচ্ছি। হ্যান্ডকাপ লাগাও। গুড নাইট। চলো নিয়ে এসো। নয়ন, নয়ন, এসো, এসো। আমার খুব কষ্ট হচ্ছে নয়ন, আমাকে ক্ষমা করবে না? আমার দিকে তাকাও।
এটা রাখো। এটা কি? আমার জমিটুকু তোমাকে দিলাম। একটা খুব সুন্দর বাগান করবে সেখানে। অনেক কাঁঠালি চাপা, হাসন হেনা, সন্ধ্যা মালতী, নয়নতারা, অনেক অনেক। আমেরিকায় গিয়ে তুমি কি করবে? তুমি তো কবিরাজ নও, কবি। আর আমার যাওয়া না যাওয়ার সমান কথা। ওখানে মরে গেলে কে আমার কবরে গিয়ে কাঁঠালি চাপা নিয়ে দাঁড়াতো নয়ন? আমি সত্যি মরে যাব নয়ন। আমি আমি কেবলই ফুলের গন্ধ পাই, খুব সুন্দর গন্ধ, খুব সুন্দর গন্ধ।